কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অলৌকিক পাথর বেঁধে রেখে গেছেন, যা আজও সেই একই অবস্থায় আছে এবং প্রতিদিন লাখো পর্যটক সেই পাথর দেখতে ভিড় করে। কথাটি কতটুকু সত্য তা আধুনিক বিজ্ঞানীদের গবেষণা বেরিয়ে এসেছে। বিজ্ঞানের এই যুগে মানুষ বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে বিশ্বাস করে, তবে পাথর দুটি কিভাবে শূন্যে ঝুলে আছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও। দুটি ঝুলন্ত অলৌকিক পাথর যা অনেকের কাছে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বেঁধে রাখা হয়েছে বলে পরিচিত। এই পাথরগুলোর রহস্য নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আধুনিক বিজ্ঞান যেমন পবিত্র কোরআনের অনেক নিগূঢ় সত্যের প্রমাণ দিয়েছে, তেমনই এই ঝুলন্ত পাথর নিয়ে গবেষণা করে একটি রহস্য উন্মোচন করেছে। সত্যি আল্লাহর অলৌকিক রহস্য মানুষ যতই দেখে ততই মুগ্ধ হয়। সুবহানাল্লাহ। মানব সৃষ্টি সেরা জীব। আল্লাহ মানুষকে সকল প্রকার বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। দর্শক, আজ আমরা এই অলৌকিক পাথরের আসল রহস্য জানব। বিজ্ঞানীরা তাদের তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। অনেকেই বলেন 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর দুটিকে কুদরতিভাবে বেঁধে রেখে গেছেন। সেই থেকে আজ পর্যন্ত পাথর দুটি শূন্যের মধ্যে ঝুলে আছে বলে অনেকেই দাবি করেন। বাংলাদেশের বিভিন্ন মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জানে। অনেকে বলছে পাথর নিয়ে বিভিন্ন ধরনের কথা। অনেকে তো এই পাথরকে কুদরতি বলেও চালিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে মাত্র 6 দিনে তৈরি করেছেন এবং তার নিজের অস্তিত্বের প্রমাণ হিসেবে অনেক নিদর্শন রেখেছেন। এই পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের তার পরিচয়, ক্ষমতা এবং বিশ্বাস সম্পর্কে জানতে সাহায্য করে। মানবজাতির মুক্তির জন্য তিনি অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন এবং তাদের অলৌকিক ক্ষমতা দিয়েছেন। এই পাথরটি সেরকমই কোনো ঐশ্বরিক ক্ষমতার উদাহরণ নয়, বরং শূন্যের উপর দাঁড়িয়ে থাকা একটি ভাস্কর্য। হ্যাঁ, আসলে এটি একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি মিশরের কায়রো বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে অবস্থিত। জনপ্রিয় ভাস্কর সাবান আব্বাস 2008 সালে এটি তৈরি করেন। অনেকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে পাথরটি 1400 বছর ধরে শূন্যে ভাসছে, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল। আসলে ভাস্কর্যটি ফাইবার দিয়ে তৈরি এবং এর মধ্যে একটি বিশেষ কাঠামো আছে, যেন এটিকে শূন্যে ভেসে থাকার মতো। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে যাবেন।